প্রচণ্ড এই গরমে মন ও কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আইটেম তৈরি করে নিব। খুবই সিম্পল এবং খুবই সহজেই তৈরি করে নেওয়ার মতো একটি ডেজার্ট তৈরি করব আজকে। সেজন্য প্রথমে এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম, তারপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 কাপ গুঁড়া দুধ আর 1/3 কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি। 3 কাপ দুধের জন্য 6 চামচ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গুলিয়ে তারপর দিয়ে দিব। পরিমাণটা সঠিক রাখার জন্য এখানে বলে দিচ্ছে 1 কাপ দুধের জন্য 2 চামচ কাস্টার্ড পাউডার দিলেই যথেষ্ট। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে এভাবে গুলে নিতে হবে, তারপর দিতে হবে, নয়তোবা দলা পেকে যাবে। তো আমার কাস্টার্ডটা ছিল সাদা, সেজন্য আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তো দুধটা বলক চলে আসার পর এখানে আমি কাস্টার্ডটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তোবা কাস্টার্ডটা দলা পেকে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। তো রান্না করতে করতে তো দুধটা ঘন হয়ে এসেছে, আর ঘন হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিব। তো আমার কাস্টার্ড রান্না শেষ। এখন আমি কাস্টার্ডে দেওয়ার জন্য কিছু ফল কেটে নিব। তো আমি এখানে আপেল কেটে নিচ্ছি, কিছু আঙ্গুর কেটে নিয়েছি, আর দেব সাথে আনার। তো সবগুলো আমি কেটে একসাথে রেডি করে নিব। তো এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আরও ফল দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই তৈরি করেছি। তো আমি রাতের বেলায় কাস্টার্ডটা রান্না করেছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো ফলগুলো কেটে নিয়ে সব এক এক করে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন বা ফল দিয়ে দিতে পারেন। আমি এখানে সবুজ আঙ্গুর দিয়েছি, আপনারা চাইলে এখানে লাল আঙ্গুরটাও ইউজ করতে পারেন। গরমে আরাম পেতে অবশ্যই ডেজার্টটি একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চারাও ভীষণ পছন্দ করে, খেয়ে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছিল সবার। তো উপর থেকেও আমি কিছু ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগবে সেজন্য। একবার বাসায় এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা দেখেই থেমে থাকবেন না, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ফলো দিয়ে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়। তো আমার কাজটা একদম রেডি, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার ট্রাই করে অবশ্যই জানাবেন আমাকে। আমি আজকে এই রেসিপিতে গরুর দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে শুধু পাউডার দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।